যারা নিয়ত করছেন কোরবানি দিবেন, মান আরাদা আহাদুকুম আইয়ুদহি, যে ব্যক্তি নিয়ত করে ফেলেছে আমি কোরবানি দিব, সেই লোকটা আজ থেকে, যখন জিলহজ মাসের মুবারক, আজকে থেকে না, জিলহজ মাসের মুবারক চাঁদ যখন দেখা দিবে, সেই সময়ের আগেই আপনি আপনার চুল কেটে ফেলবেন, আপনি আপনার নখ কেটে ফেলবেন, আপনি আপনার মুছটাকে সাইজ করে ফেলবেন, অবাঞ্ছিত যে লোমগুলো আছে এর আগে আপনি পরিষ্কার করে ফেলবেন। জিলহজের এই 10 দিন মুবারক সময় কোরবানি করার আগ পর্যন্ত আপনি আর নখ কাটবেন না, চুল কাটবেন না, গোঁফ ছোট করবেন না, অবাঞ্ছিত কোনো লোম আপনি কাটবেন না, এটা আপনি ছেড়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিয়েছেন। বাচ্চাদেরকেও আপনারা এই সময়টাতে, যেহেতু কোরবানির সময়, যারা কোরবানি দিতে পারেন না তারাও নিয়ত করে আমল করবেন যে আল্লাহ আমি তো কোরবানি দিতে পারলাম না, কিন্তু জিলহজের বরকতপূর্ণ সময়ে নবীজি এই আমলটা করছে, আল্লাহ আপনি আমার অন্তত সওয়াবটা দিয়েন। আমি কোরবানি দিতে পারি নাই কিন্তু আমলটা করছি, আল্লাহ আপনি সওয়াব দিয়েন। আল্লাহু আতিয়াব ওয়া আকসার, আল্লাহ এর চাইতে মহাপবিত্র। আপনি যদি নিয়ত করেন, আমল করার চেষ্টা করেন, অবশ্যই যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? তাহলে গেল 4 নাম্বার। 5 নাম্বার আমল, এই সময় মুবারক বরকতপূর্ণ সময়ে নফল ইবাদত বেশি বেশি করা। নফল ইবাদতের ভিতরে দান সদকা হতে পারে, পরের উপকার হতে পারে, রাস্তার মধ্যে কষ্টদায়ক একটা বস্তু আছে সরিয়ে দেওয়া হতে পারে। এই প্রত্যেকটা কাজ একজন মুমিনকে দেখে আপনি হাসি দিলেন, হাসি দিছেন তাকে ক্রিটিসাইজ করার জন্য না, হাসি দিছেন তার সাথে সুন্দর ব্যবহারের অংশ বিশেষ, এটাও সাদাকা হবে। একজন রিক্সা চালক, তার রিক্সায় আপনি উঠলেন, যাওয়ার পরে আপনি 5টা টাকা বাড়ায় দিলেন। এই জিলহজ মাসের বরকতপূর্ণ সময়ের দাবিতে 5টা টাকা বাড়ায় দিলেন যে নাও 5টা টাকা বেশি রাখো। তার মনটা একটু খুশি হবে যে লোকটা আমার 5টা টাকা বেশি দিচ্ছে। নবী আলাইহিস সালাম বলছেন, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, এই যে আরেকজনের মনে আপনি একটু আনন্দ প্রবেশ করিয়ে দিয়েছেন, এটা ওই দিনের ভিতরে সবচেয়ে সওয়াবের কাজ হিসাবে গণ্য হবে। বলেন আল্লাহ। এই কাজটা আমরা করব। ঘরের মধ্যে গিয়ে স্ত্রীদের কাজের মধ্যে সহযোগিতা করব, সন্তানদের সঙ্গে সময় কাটাবো। আমরা কথাবার্তা যখন স্ত্রীদের সঙ্গে বলি, তখন আমরা উচ্চবাচ্য রাগ না করে বরং সুন্দর কথা বলবো। এই সময়টা বরকতের সময়, এই সময় ট্রেনিং বিল্ড আপের সময়। জিলহজের মুবারক মাসে আল্লাহ তাআলা এটাকে নিষিদ্ধ মাস বানিয়েছেন। ঝগড়া করা, বিভেদ করা, বিচ্ছেদ করাকে আল্লাহ তাআলা হারাম বানায় দিয়েছেন। আরবের লোকেরা সেই জামানায়, ইসলামের পূর্ব সময় থেকে নিয়ে এই সময় আসলে অস্ত্রগুলা সব তারা খাপের ভিতরে প্রবেশ করিয়ে ফেলতেন। মারামারি, দাঙ্গা হাঙ্গামা সব ভুলে যেতেন। তাদের চরিত্র যদি এই হয়, তাহলে আমাদের চারিত্রিক পরিবর্তন কেমন হওয়া উচিত চিন্তা করে। এজন্য এই মুবারক সময়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, ভেদাভেদ সব আমরা ভুলে যাব। জিলহজের বরকতে আল্লাহ তাআলা চাইলে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার আমল, 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এই 23 ওয়াক্ত নামাজের পরে আমরা পড়ে থাকি, কি পড়ি বলেন তো দেখি? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুখস্থ আছে না সবার? না আস্তে পড়বো না জোরে পড়বো? জোরে। যদি আপনি নামাজ নাও পান, ধরেন 1 রাকাত পাইছেন, 1 রাকাত পাওয়ার পর ইমাম সাহেব তো পড়ে ফেলছে, আপনি সালাম ফিরানো মাত্র আপনি নিজে নিজে পড়ে ফেলবেন। এটা এই সময় একটি আবশ্যক আমল।
ওয়াজিব একটা আমল, এটা আমরা পারত পক্ষে কেউ আমরা ছাড়বো না। ঘরের যারা মহিলারা আছে তারাও ঘরের মধ্যে পড়বে। নামাজের সালাম ফিরিয়ে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়ার চেষ্টা করবে। এরপরে 7 নম্বরে এই সময়ের মুবারক আমল, জিলহজের 10ম তারিখ, এই মুবারক সময়টাতে কোরবানির পশু যখন জবাই করবেন, এর এক এক ফোঁটা রক্ত যখন পড়বে, এই ফোঁটায় ফোঁটায় যিনি গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কি? এমনকি যতগুলা চুল আছে, পশুর গায়ে যে পরিমাণ লোম আছে, এই পরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের এই পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন।